সেখানে আমি যাই দেখছি যে এখানে উল্টা উল্টা কথা বলবো, এভাবে দেখাবো, আমার অনেক টাকা নষ্ট করব। বিশ্বাস করবো আমি যে একটা বিশ্বাস, আমার যে বিশ্বাসটা, এটা আমি ওইখানে যে আমি বিশ্বাসের থেকে বিশ্বাস লাগাইতে পারবো না, তারা আমার উল্টো বিশ্বাস দিয়ে বুঝাইবো। কিন্তু আমি যা বলবো তারা আমার শুনতে না। কিন্তু আপনার ওইখানে আপনি যদি আমার এক গ্লাস পানি যদি বিসমিল্লাহ করি, আমি আমার এটা নিয়ামত, আমি নিয়ামত মনে করি এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের এটি হচ্ছে কথা, আমাদের অর্জন। আমাদের যে রোগী এখানে চিকিৎসা নিয়েছে একবার, তার এই আস্থাটা ডিপিআরসির প্রতি আসছে। জি, উনি কুয়েত থাকে, আমেরিকা থাকে, যে যেখানে থাকুক না কেন, ওখানে চিকিৎসা না নিয়ে আবার এখানে চলে আসে। এটা হচ্ছে আমাদের প্রতি তাদের এই আস্থা। জি হ্যাঁ, এই রোগের এই যে ব্যথা, ওনার কোমর ব্যথা, পা ব্যথা, জ্বালা পোড়া, হাঁটু ব্যথা, শারীরিক কষ্ট, অবসাদ, এগুলার আধুনিক চিকিৎসা আমরা করি এবং ওনাদের আস্থাটা আছে বলে উনি আবার আসছে। আলহামদুলিল্লাহ, উনি এখন সুস্থ। ওনার জন্য দোয়া করবেন, যেন ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। আমাদের 11 বছর আগে রোগী জনাব মুলকুত আলী, কুমিল্লা জেলার রোগী, উনি প্রবাসী। 11 বছর আগে আমাদের এই ডিপিআরসি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বিদেশ চলে যায়। আবার এখন আমাদের এখানে ভর্তি হয়ে আবার চিকিৎসা নিয়েছে। তো রোগীর কাছে শুনি ইতিহাস। একটা কথা বলি, কোনো চিকিৎসা কেন্দ্র, কোনো ডাক্তার, কোনো হাসপাতাল, ক্লিনিক, রিহ্যাব সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার হতে যত রিহ্যাবিলিটেশন মানে চিকিৎসা কেন্দ্র পৃথিবীতে আছে, সেখানে যদি কোনো রুগী, পুরাতন রুগী বারবার আসে, পুরাতন রুগী নতুন রুগী পাঠায়, তাহলে বাকিটা জ্ঞানীরা বুঝে নেবেন। আমাদের এই অর্জন আলহামদুলিল্লাহ, যে আমাদের রুগীরা আর কোথাও যায় না। যারা একবার চিকিৎসা নিলেও সে আর কোথাও যায় না, কারণ কোথাও গিয়ে সে আর কিছু খুঁজে পায় না। এই জন্য সে বারবার ডিপিআরসিতে ফিরে আসে। এখন আপনারা বলবেন তাহলে বারবার রোগ আসতে পারে। হ্যাঁ, রোগ বারবার আসতে পারে। একটা রোগ একবার আসবে, আবার আরেকটা রোগ আসবে। করোনাও বারবার হতে পারে, টাইফয়েড জ্বর বারবার হতে পারে, ডেঙ্গু জ্বর বারবার হতে পারে, ব্যথা বেদনা বারবার হতে পারে। বাট সেটার সর্বাধুনিক চিকিৎসা যেখানে, সেখানেই রোগী বারবার যায়। এটাই হচ্ছে কথা। অনেকে একবারই চিকিৎসা দেওয়া যায় না, আমার একবারই চিকিৎসা দেওয়া যায় না, কেন যায় না সেটা আপনারা বুঝে নেন। তো আলহামদুলিল্লাহ, আমরা রুগী অলরেডি হাসতেছে। এটি হচ্ছে ডাক্তার রুগীর রিলেশন। জি, ডাক্তারের সাথে রুগীর একটা ভালো বোঝাপড়া থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে, হ্যাঁ, মনের দুঃখ কষ্ট বুঝাতে পারবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আস্থা, বিশ্বাস এবং নির্ভরতা থাকতে হবে। তো আমি ওনার কাছে শুনি ইতিহাস। আপনি আগের কথাও বলবেন, জি, আপনি কেন এসেছিলেন 11 বছর আগে, এখন কেন আসলেন, এখন কি অবস্থা বলেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আসছি ডিপিআরসি যে হসপিটালে 2014-তে আসছিলাম। আমার সাইডটা ছিল ড্যামেজ হয়ে গেছিল, হাড্ডিগুলো ড্যামেজ হয়ে গেছিল। তখন আসার পরে আপনি বলছেন যে আপনি ড্যামেজগুলা এমআরআই করান, স্যার আমি কিছু বলতে পারবো না, এমআরআই করতে হবে, আগে এমআরআই করান তারপর আমি দেখব। তখন আমি এমআরআই করছি। এমআরআই করার পর থেকে তখন আমি ধরা পড়ছে যে আমার 3টা হাড্ডি ড্যামেজ হইয়া মোটা হইয়া গেছে। মোটা হয়ে যাওয়ার পর আপনি বলছেন যে লোসা আছে, ওই লোসাটারে রক্ত চাপ দিয়ে ফেলছে, এই জন্য আমার রক্ত চলাচল বন্ধ হয়, আপনার জলাফেরা বাড়ি গেছে, আপনার অশান্তি বাড়ি গেছে, কাজে কর্মে শান্তি পান না। এগুলি যদি আপনি ট্রিটমেন্ট নেন, ইনশাআল্লাহ আমি ভর্তি হতে হবো। ভর্তি হলে ইনশাআল্লাহ আপনি কিছুদিন ভিতরে সুস্থ হয়ে যাবেন আল্লাহর রহমতে। তখন আমি ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়ে আমি 22 দিন ছিলাম। 22 দিন সুস্থ হওয়ার পরে ডিপিআরসি হসপিটালে আমি ট্রিটমেন্ট পাইছি খুব ভালো, এবং ওনাদের এবং সার্ভিসিং এত ভালো বলা বাহুল্য। আমার যদি ভাই বন্ধু, দেশ বন্ধু যারা আসতে চায়, আমি তাদেরকে সবাইকে বলবো, আমার কথাটা যদি আল্লাহকে বিশ্বাস করি এবং ডাক্তারকে বিশ্বাস করি, তোমরা যদি যাও, ইনশাআল্লাহ তোমরা সেখানে খালি আছে ফিরবে না, একটা না একটা ফলাফল নিয়ে আসতে পারবা। এটাই আমার কামনা। আপনি তো কুয়েত থাকেন? জি, আমি কুয়েতে থাকি। আপনি 11 বছর আগে চিকিৎসা নিয়ে কুয়েত চলে গেছিলাম। আচ্ছা, তো তখন আপনি বলছিলেন যে তোমার ট্রিটমেন্ট কিন্তু পুরোপুরি শেষ হয় নাই, তোমার শর্ট কম, তুমি চলে যেতেছো, তোমার ছুটি শেষ হয়ে যেতেছে, তুমি একটা বছর পরে আসো, 1 বছর পরে নাহলে 2 বছর পরে আসো। তাও আমি আসতে পারিনি। সেই জায়গাতে আমি 11 বছর পরে আসছি। যদি আগে আসতাম তাহলে আমার তো সমস্যা দেখা দিত। আবার এখন নতুন করে কি সমস্যা? নতুন করে এখন সমস্যা দেখা দিয়েছে আমার দোনো হাঁটু আর আমার দোনো পা, কোমর। আমি একটু নিরি কাজ করতে গেলে আমার কোমরে সোজাই দাঁড়াইতে কষ্ট হইতো, এই যে অনেক ব্যথা করতো, আর আমার হাঁটু দিয়ে নামাজ পড়তে পারতাম না আমি। এখন কতদিন ভর্তি ছিল? 11-12 দিন। 11-12 দিন। এখন আজকে কি? এখন 11-12 দিনে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার দোয়ায়, আর আমাদের উসুল লইছে আল্লাহ,
বালাঘর মালিক হয়েছে আল্লাহ, ওসিল হয়েছে আমাদের ডাক্তার সাহেব শফিউল্লাহ স্যার। তো যাক, ইনশাল্লাহ ভাই বন্ধু দশের দোয়ায় এখানে যারা আমাদেরকে সহযোগিতা দেয়, যারা আমাদেরকে দেখাশোনা করে, তাদের ক্ষমতায়, তাদের জ্ঞানে, চেষ্টায় ইনশাল্লাহ আমি আল্লাহ দিলে সুস্থ সফল হয়ে, আল্লাহ দোয়া, আমার মা বাবার দোয়া, ভাই বন্ধুর দোয়া, আমার পরিবার পরিজন, ডাক্তারের দোয়া, সবাই দোয়া, এই ডিপিএস হসপিটালের ভাই বন্ধু আত্মীয় দোয়া বরকত, ইনশাল্লাহ আমি মোটামুটি সুস্থই আমি বাড়িতে যাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলি, ধরেন 11 বছর পর আবার আসলেন, মানে আমাদের কাছেই আসলেন, মানে আর কোথাও গেলেন না কেন? আর কোথায় জানি, কোথায় আমার অভিরুচি নাই, সেখানে আমি যাই দেখছি যে এখানে উল্টা উল্টা কথা বলবো, এভাবে দেখাবো, আমার অনেক টাকা নষ্ট করব, বিশ্বাস করবো আমি যে একটা বিশ্বাস, আমার যে বিশ্বাসটা, এটা আমি ওইখানে যে আমি বিশ্বাসের থেকে বিশ্বাস লাগাইতে পারবো না, তারা আমার উল্টো বিশ্বাস দিয়ে বুঝাইবো, কিন্তু আমি যা বলবো তারা আমার শুনতে না। কিন্তু আপনার ওইখানে আপনি যদি আমার এক গ্লাস পানি যদি বিসমিল্লাহ করি, আমি আমার এটা নিয়ামত, আমি নিয়ামত মনে করি এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের এটি হচ্ছে কথা, আমাদের অর্জন। আমাদের যেই রুগী এখানে চিকিৎসা নিয়েছে একবার, তার এই আস্থাটা ডিপিআরসির প্রতি আসছে। জি, উনি কুয়েত থাকে, আমেরিকা থাকে, যে যেখানে থাকুক না কেন, ওখানে চিকিৎসা না নিয়ে আবার এখানে চলে আসে। এটা হচ্ছে আমাদের প্রতি তাদের এই আস্থা। জি হ্যাঁ, এই রোগের, এই যে ব্যথা, ওনার কোমর ব্যথা, পা ব্যথা, জ্বালা পোড়া, হাঁটু ব্যথা, শারীরিক কষ্ট, অবসাদ, এগুলার আধুনিক চিকিৎসা আমরা করি, এবং ওনাদের আস্থাটা আছে বলে উনি আবার আসছে। আলহামদুলিল্লাহ, উনি এখন সুস্থ। ওনার জন্য দোয়া করবেন, যেন ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন সবাই ভালো থাকেন। উনি প্রবাসীদের প্রতি আমাদের আলাদা একটা চিন্তা থাকে সবসময়, কিভাবে আপনাদেরকে সহজে চিকিৎসা এবং কম খরচে ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করি আমরা। এবং আপনাদের প্রতি আলাদা আমাদের ডিপিআরসির একটা সফট কর্নার আছে, কারণ প্রবাসীরা আমাদের এই দেশের ইকোনমি বিশাল রোল প্লে করে থাকে। আমাদের প্রচুর প্রবাসী, আমাদের 18 কোটি প্রায় জনগণের বেশিরভাগ, অনেক লোকই বিদেশে গিয়ে কাজ করে বা জব করেন, বা ওখান থেকে টাকা পাঠান এই দেশে। আমাদের বাকি ভাই বোন, আত্মীয় স্বজন, বউ স্ত্রী, ছেলেমেয়েরা পড়ালেখা করে চলে। তো এরা যদি বিদেশে গিয়ে কাজ না করতে পারে, সুস্থ না থাকে, তাহলে এটা আমাদের জন্য একটা ক্ষতি। এটা আমাদের আসলে ইকোনমি একটা পাওয়ার, ইকোনমি হচ্ছে আসল। এটা আপনি ধর্মের ক্ষেত্রে বলেন, রাজনৈতিক বলেন, যে কোনো কিছু, আপনার আর্থিক ইয়াটা খুবই জরুরি। হ্যাঁ, এটা আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্র, মানে ব্যবসা বাণিজ্যটা ইসলামে বলাই আছে, কোরআনে, যে ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, হ্যাঁ, সুদকে হারাম করেছে। সো আমাদের এই যে কাজ করতে হবে, ইনকাম করতে হবে, সুস্থ থাকতে হবে, আল্লাহর প্রতি আনুগত্য থাকতে হবে, এবং দেশের প্রতি মায়া থাকতে হবে। আবার আমাদের লোকজনেরও বিদেশে আমাদের প্রবাসীদের প্রতি সহানুভূতি থাকতে হবে। তারা ওখানে কঠোর পরিশ্রম করে। আর মধ্যপ্রাচ্য তো আপনারা জানেন যে ওখানে প্রচুর গরম, হ্যাঁ, প্রচুর গরম, মানে আমাদের দেশের মতো এত আরামের দেশ ওই সকল দেশ না। তো ওনার জন্য দোয়া করবেন। আর ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনার কিছু বলবেন? আর আমি ওখানে যখন অসুস্থ হয়েছি, তখন আমার জনগণ ভাইজান বললো যে তুমি আগে কোথায় ট্রিটমেন্ট ছিল, তো আমি বললাম যে বাংলাদেশের ডিপিএসসি হসপিটাল নিয়েছিলাম, ডক্টর শফিউল্লাহ। তখন আমি ওদেরকে সবাইকে ভিডিওটা দেখালাম, এই যে দেখেন ওনার ভিডিও, প্রতিটা দিনই ওনার ভিডিও আসতেছে। হ্যাঁ, এই ভিডিওর রাস্তা করে অনেক এখন শত শত কুয়েতি বিদেশি প্রবাসীরা এখানে এখন আসতেছে। অল্প হয়েছে বড় রোগ সমাধা করা যায়, কিন্তু বেশি হয়েছে দিয়েও ছোট রোগ সমাধা করা যায় না। কিন্তু ডিপিএসসিতে আপনি যাবেন, ইনশাল্লাহ আপনি, আল্লাহ যদি আপনাকে সুস্থ করে ভালো করে, অল্প দিনই করবো। আর যদি না করে, তাও স্যারের কাছে ব্যবস্থা আছে কিভাবে তোমাকে সুস্থ করা যায়, কিন্তু স্যার তোমাকে সুস্থ না করে ছাড়বে না। আমি ওদেরকে এইগুলো বলছি, বরাবর আমার মধ্যে বলছে তাহলে দেরি করে না, তুমি তো তাড়াতাড়ি চলে যাও, তুমি ছুটে চলে যাও, তুমি ট্রিটমেন্ট নিয়ে আসো, সমস্যা নাই। মোদি মানে কফিল, মানে ওনারা যার আন্ডারে বিদেশে ভিসাটা নেয়, যারা কাজ করে, যার আন্ডারে, কারণ ওই দেশি কোম্পানি বা ওই দেশি কফিল বলে, মোদি বলে, বা মানে গার্জিয়ান, ওই দেশে যারা আমার মা বাবার মতন ওনারা। তো উনি বলছে যে যেহেতু তুমি ডিপিআরসি তে আগে ভালো হইছো এবং ওনার প্রতি তোমার আস্থা আছে, তো তুমি চিকিৎসা করতে আবার ওনার কাছে যাও। এটি আমাদের অর্জন। আমাদের প্রায় রুগীরা এভাবে আবার চলে আসে, বিদেশিরা আসে, এবং আমাদের প্রবাসী কিন্তু অনেক রুগী নিয়ে আসে। ওনারা রুগী বিদেশিদেরকে পাঠায় আমাদের কাছে, কারণ ওনারা আস্থা আছে। কারণ মধ্যপ্রাচ্যের রুগীরা ইউরোপ আমেরিকাতে চিকিৎসা যায়, ওখানে গিয়েও অনেক সময় ভালো হয় না। তখন বলে তাহলে তুমি গরিব রাষ্ট্র হলে তুমি ওখানে যাও ডিপিআরসি তে, তাই যে ওখানে কম খরচে অন্তত ভালো একটা চিকিৎসা পাবা। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক রোগীর চিকিৎসা রোগীদের দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের রোগীর জন্য দোয়া করবেন। ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, আমি ছোট্ট একটা কথা বলে শেষ দিচ্ছি। ভাইয়েদেরকে আপনাদেরকে বলতেছি, আপনারা কোথায় যাবেন না, টেনশন করবেন না, সোজাসুজি এখানে আসেন, আসি স্যারের সাথে আলাপ করেন,
আলাপের পরিবর্তে যদি আপনাদের মনে করতে হয় তাহলে আমরা এখানে ভর্তি হবো, আপনাদের কেউ জোরজবরকে নিয়ে আসবে না, এখানে দালালের প্রয়োজন হয় না, কেউ আসতে হয় না সাথে, আপনি একলা আসে আপনি একলা আসে সব কিছু বুঝিয়ে নেবেন, সব কিছু করে নেবেন। যে অন্য হসপিটালে যাবেন দালাল নিয়ে যাবে, আসেন আপনার রোগ এতদিনে ভালো হয়ে যাবো, ভালো ডাক্তার আছে আমাদের কাছে, ভালো ফ্যাশন আছে আমাদের কাছে, এই ধরনের বলে এরকম ধোকা ফইরা নিজের লাইফ বরবাদ করেন না, নিজের ফ্যামিলি বরবাদ করেন না। আমার এখানে আমার ভাই আছে, আমার ভাতিজা আছে, আমার ছেলে আছে, আমার পরিবার আছে, আমার মেয়ে আছে। আমি বলছি যে একা একা করে তোমাদের যেই যে যা সমস্যা আছে অন্য কোথাও যাবা না, তোমরা এখানে যাইবা ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে তোমরা সুস্থ হয়ে যাবা। অন্য কোথাও যাওয়ার দরকার নেই, টাকা পয়সা ভালোর দরকার নেই, টাকা পয়সা কামাইতে কষ্ট হয়, কিন্তু স্যার ওইদিকে তাকাইয়া মানুষকে এত যুদ্ধমূলক করে না, আর এত মানুষকে ফেরেশানিও করে না। এই হলো কথা ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আসবেন এবং বন্ধু বান্ধবকে বলবেন, ভিডিও দেখার পরে সবাইকে জানাবেন, শুনাইবেন। আপনার কাছে আমার এই অনুরোধ। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।